নমস্কার। অরিপিক ইউটিউব চ্যানেলে ভাগবত কথায় আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রী সুখদেবজির বৈরাগ্য এবং গৃহত্যাগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আসুন আজকের পর্ব শুরু করি। বেদে, উপনিষদে এমন দুজন বিশিষ্ট সন্তের নাম উল্লেখ রয়েছে যারা জন্ম থেকেই মুক্ত পুরুষ। শুকো মুক্ত, বামদেব মুক্ত। একজন হলেন বামদেব ঋষি। কখনো মায়ার স্পর্শ হয়নি তার জীবনে। আর সুখদেবজি মহারাজ জন্ম থেকেই তার জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি এই তিন পরিপূর্ণরূপে ছিল। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরো আজুহাব পুত্রেতি তন্ময়তা তরবঃ বিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। যেহেতু জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি এই তিনেই সুখদেব মহারাজের মধ্যে পরিপূর্ণ ছিল, তাই তিনি 7 দিনে পরীক্ষিতকে মুক্তি প্রদানে সমর্থ ছিলেন। পরীক্ষিতের প্রশ্ন ছিল, 7 দিনে কে আমাকে মুক্তি প্রদান করতে পারেন? জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি এই তিন যেখানে পরিপূর্ণ, সেখানে 7 দিবসে মুক্তি হতেই পারে। সুখদেবের মতো অধিকারী সিদ্ধ সদ্গুরু হলেন। 7 দিন তো অনেক। কেবলমাত্র প্রেমের সঙ্গে স্পর্শ করা মাত্র পরমাত্মার দর্শন হতে পারে। গঙ্গার তীরে সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন। অনেক জীবের কল্যাণের জন্য সুখদেবজি গৃহত্যাগ করেন। তাতে মায়ের দুঃখ হলো। তিনি ভাবলেন যে আমার পুত্র যদি বিবাহ না করে, না করুক, কিন্তু গৃহে অবস্থান করুক। আমার বালক এমন যে তাকে দেখলে মন পবিত্র হয়ে যায়, ভগবানের কথা স্মরণে আসে। ব্যাসদেব তখন তাকে বোঝাতে চেষ্টা করলেন, যা অতিশয় প্রিয় লাগে তা ভগবানকে অর্পণ কর। সাধারণ মানুষের স্বভাবেই এমন যে ভালো লাগা বস্তুটি নিজের জন্য রেখে দেয়, আর ভালো নয় এমন বস্তু অপরকে প্রদান করে থাকে। ভালো বস্তুটি আমার জন্য রাখা, এর এই নাম হলো আসক্তি। আর ভালো বস্তুটি অপরকে দিব, এর নাম ভক্তি। ব্যাসদেব স্ত্রীকে বলছেন, তোমার পুত্র অনেক জীবের কল্যাণ করবে। কিন্তু তা সত্ত্বেও হে পুত্র, হে পুত্র এই বলে ব্যাসদেব পুত্রের পিছনে দৌড়াতে লাগলেন। তখন সুখদেবজি বললেন, কে পুত্র, কে পিতা? পরমাত্মার পিছনে গমন করো। পিতা পুত্রের সম্বন্ধের মধ্যে কেবল বাসনা রয়েছে, আর এই বাসনা থেকেই জীব পিতা রূপে পরিণত হয়। বাসনা থেকেই জীব পুত্র রূপে পরিণত হয়। ঈশ্বরের সঙ্গে জীবের যে সম্বন্ধ, ইহাই যথার্থ সম্বন্ধ। আমাকে অনুসরণ করছেন কেন? আপনি অনেকবার পুত্র হয়েছেন, অনেকবার আমিও পিতা হয়েছি। কে পিতা, কে পুত্র? পূর্ব জন্মে আপনার পুত্র এই জন্মে কোথায় রয়েছে? পূর্ব জন্মের যে স্বামী বা যে স্ত্রী প্রাণপ্রিয় ছিলেন, সে এই জন্মে কোথায়? এসব বাসনারই খেলা, সম্ভবত জীব। বস্তুত জীব ঈশ্বরের অংশ। গৃহের প্রতি প্রবল বাসনা রেখে মৃত্যু হলে সেই বৃদ্ধ ব্যক্তি মৃত্যুর পরে সেই গৃহে বালক রূপে জন্মগ্রহণ করে।
কত লোক তখন বলেন এই শিশু বালকের মুখ তার দাদুর মতো মনে হচ্ছে। সে দাদুর মতো কেন? দাদুই পুত্র রূপে জন্ম নিয়েছেন। যিনি পিতা ছিলেন তিনি পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, গৃহের প্রতি তার আসক্তি ছিল বলে। সুখদেবজি পিতাকে বলছেন, পিতাজি, আমাকে কেন অনুসরণ করছেন? পরমাত্মার পিছনে অগ্রসর হন। নর নারায়ণেরই অংশ, নারায়ণের পিছনে অগ্রসর হন। সুখদেবজি মহর্ষি ব্যাসদেবকে উপলব্ধি করালেন। পুত্রেতি তন্ময়তয়া তরবুভিনে দুস্তা সর্বভূত হৃদয়ম মুনিমানুতস্মি। গঙ্গার তীরে সন্ত সমাজে সুখদেবজি মহারাজ এই দিব্য কথা শ্রবণ করিয়েছিলেন। সুখদেবজি মহারাজ যখন কথা করছিলেন তখন মহর্ষি ব্যাসদেবও সেখানে কথা শ্রবণের জন্য উপস্থিত হয়েছিলেন। ব্যাসদেবজি ভাবলেন, আমার মনে হয় আমার পুত্র আমার চেয়েও শ্রেষ্ঠ। তার জ্ঞান, তার বৈরাগ্য, তার প্রেম, তার লক্ষণা ভক্তি অলৌকিকা। সুখদেবজির কথা শ্রবণ করে ব্যাসদেব খুবই আনন্দিত হলেন। ভাগবত কথা কীর্তনের দ্বারা সফল হয়। কথায় 16 আনা ফল প্রাপ্তি হোক, পুণ্য প্রাপ্তি হোক, এরূপ ইচ্ছা হলে আপনি কথার প্রেমের সঙ্গে কীর্তন করুন। কথায় বক্তা ভগবত গুণগান করে থাকেন, ভগবানের মঙ্গলময়ী লীলার বর্ণনা করে থাকেন। গুণ সংকীর্তন, লীলা সংকীর্তন, নাম সংকীর্তন দ্বারা কথা সফল হয়ে থাকে। বক্তা শ্রোতা খুব প্রেমের সঙ্গে ভগবানের নাম যখন কীর্তন করে তখনই কথা সফল হয়ে থাকে। কীর্তনের সংকোচ রাখতে নেই। কীর্তনে সংকোচ বোধ হলে ধরে নিতে হবে এখনো অনেক পাপ রয়েছে। কীর্তন করতে লজ্জা আসবে কেন? বৈষ্ণবগণ পাপ কার্য করতে লজ্জা বোধ করেন। যার ভগবানের নাম করতে লজ্জা বোধ হয় সেই ব্যক্তি বৈষ্ণব নয়। আপনি প্রভুর প্রিয় পাত্র, আপনি বৈষ্ণব। আপনারা সকলেই ভগবানেরই অংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো পরবর্তী পর্বে কথা মহিমা। ভাগবত কথার পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।